আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। আমার বাবা মার বিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ, আগে পালিয়ে বিয়ে করেছিল। ওরা তো এ বিষয় নিয়ে এক মৌলানাকে বলেছিল, মৌলানা সাহেব বলেছে যে বাবা মা মেনে নিয়েছে তো কোনো সমস্যা নেই, বিয়ে হয়ে গেছে। এটা কি আসলে বিয়ে হয়েছে? না হলে আমাদের কি করণীয়? হানাফি মজহাবে যদি অকুমারী হয় তাহলে বিয়ে হয়ে গেছে, কিন্তু নাবালিকাদের হবে না। হয়তো তারা হানাফি মজহাব যদি ফলো করে থাকে তাহলে হয়েছে, আর না হলে বিয়ে হয়নি। হাদিস মোতাবেক, হাদিস ফলোকারী যদি হয়, অনুসারী হয়, তো লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিয়ে হয় না, ওলি ছাড়া বিয়ে হয় না। বিয়ে নবায়ন করতে হবে, এটি হচ্ছে সঠিক কথা। তবে কিছু আলেমরা বলছেন যে যার অনুমতির ওপর নির্ভরশীল ছিল বিয়ে, অর্থাৎ অলি যখন স্বীকৃতি দিয়েছে তখন বিয়ে হয়ে যাবে। সুতরাং এইরকম ফতোয়া কোনো মুফতি দিয়েছে আর তারপর আমল করেছে, আশা করি অতীতের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। জি, তওবা করতে হবে, তওবা করতে অন্যায় কাজ তারা করেছে। বলছেন যে এটা কি আসলে বিয়ে হয়েছে? না হলে আমাদের করণীয় কি? ছেলেদের আবার করণীয় কি আছে? যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে তারা করবে। জি, আমরা 3 ভাই 1 বোন, এ বিষয়টি একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত করে দেন, যা ভুল করেছে আর অনুতপ্ত হয় গুনার ওপর, অন্যায়ের ওপর তওবা করে, এটি তাদের উপর ফরজ। এবং যেমনটা বললাম যে বিয়ে নবায়ন হয়ে গেলেই ভালো, তাহলে সন্দেহের ঊর্ধ্বে চলে গেল। আর কেউ কেউ বলেছেন, যেমনটা বললাম, যে ওলি যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে হয়ে গেছে। আর তারা মূলত আসলে হানাফি সমাজের লোক ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, এবং আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন, আর ভুল ভ্রান্তিতে আল্লাহ বাঁচিয়ে রাখেন।